যৌথ বাহিনীর হেফাজতে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর প্রতিবাদে উত্তাল চুয়াডাঙ্গা। মঙ্গলবার দুপুর পর্যন্ত চলে বিক্ষোভ। এ ঘটনায় গভীর শোক জানিয়ে সুষ্ঠু তদন্ত চেয়েছেন বিএনপির মহাসচিব। বলেন, দেশের জন্য এমন ঘটনা শুভ নয়। এদিকে আইএসপিআর জানিয়েছে, ডাবলুর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার সহ অভিযানে অংশ নেওয়া সবাইকে প্রত্যাহার করা হয়েছে। গঠন করা হয়েছে উচ্চ পদস্থ তদন্ত কমিটি। খায়রুজ্জামান সেতুর তথ্য ছবিতে আপন অপর রিপোর্ট। সোমবার রাত 10:30টার দিকে যৌথ বাহিনী অভিযান চালায় চুয়াডাঙ্গার জীবননগরে। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিজ ব্যবসা প্রতিষ্ঠান হাফিজা ফার্মেসি থেকে আটক করা হয় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে। পরে রাত 1টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গভীর রাতেই রাস্তায় নেমে আসে নেতাকর্মীরা। তারা হাসপাতালের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। যারা আইন হাতে তুলে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার হবে। একই ভুল আমরা কেউ করব না। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়। সকলকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি এবং আমরা দুঃখ প্রকাশ করছি যে এরকম একটি ঘটনাতে একজন নেতার মৃত্যু হয়েছে। আমাদের বাহিনীর পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা আমরা নিব। ওনার মৃত্যুটা যদি হত্যাকাণ্ড হয় তাহলে কঠোর এবং কঠিন বিচার হবে। তদন্তের মাধ্যমে যদি জানা যায় যে এটা হত্যাকাণ্ড হয়েছে, কেউ রেহাই পাবে না। যৌথ বাহিনীর হেফাজতে বিএনপি নেতার মৃত্যুর ঘটনাকে অমানবিক ও পৈশাচিক উল্লেখ করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করে বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এমন ঘটনা দেশের জন্য শুভ নয়। পৈশাচিক এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব। এদিকে এক বিবৃতিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, ডাবলুকে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযান শেষে তিনি অসুস্থ হয়ে পড়লে নেওয়া হয় স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে তার মৃত্যুর ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ক্যাম্প কমান্ডার সহ অভিযানে অংশ নেওয়া সবাইকে প্রত্যাহারের কথা জানিয়েছে আইএসপিআর। উচ্চপদস্থ তদন্ত কমিটি করা হয়েছে উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয় বিবৃতিতে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।